ইন্টিগ্রেশন, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। আমরা ইন্টিগ্রেশন কয় ধরনের পড়েছি? আমরা সেকেন্ড ইয়ারে ইন্টিগ্রেশন, ইন্টারমিডিয়েট এবং সেকেন্ড ইয়ারে ভালোভাবে ইন্টিগ্রেশন করেছি। ইন্টিগ্রেশন কয় ধরনের করেছি? দুই ধরনের, ইনডেফিনাইট ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন অর্থাৎ অনির্দিষ্ট ইন্টিগ্রেশন, আর একটা কি ডেফিনাইট ইন্টিগ্রেশন, যেটা হচ্ছে নির্দিষ্ট। নির্দিষ্ট মানে কি? যার সীমা দেওয়া থাকবে। ইন্টিগ্রেশন আমরা কয় ধরনের করেছি? অনির্দিষ্ট ইন্টিগ্রেশন অর্থাৎ ইনডেফিনাইট ইন্টিগ্রেশন, আর ডেফিনাইট ইন্টিগ্রেশন মানে নির্দিষ্ট ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনে আমাদের সীমা দেওয়া থাকে না, আর ডেফিনাইট ইন্টিগ্রেশনে সীমা দেওয়া থাকে। সীমা কি? আমাদের স্ট্রাকচারটা এরকম, a to b fx dx, এই ডেফিনাইট ইন্টিগ্রেশন এটা। আচ্ছা, তাহলে সেকেন্ড ইয়ারে আমরা ডেফিনাইট ইন্টিগ্রেশন সম্পর্কে, এই যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, এইখানে আমাদের এইটার কোনো কাজ নাই, আমাদের কাজ হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রেশন নিয়ে। ডেফিনাইট ইন্টিগ্রেশন বলতে আমরা কি বুঝি? আমরা সেকেন্ড ইয়ারে ভালো করে পড়েছি। ডেফিনাইট ইন্টিগ্রেশন অর্থাৎ নির্দিষ্ট ইন্টিগ্রেশন দ্বারা সাধারণত একটা নির্দিষ্ট সীমার ক্ষেত্রফল বোঝায়। নির্দিষ্ট ইন্টিগ্রেশন দ্বারা সাধারণত একটা নির্দিষ্ট সীমার ক্ষেত্রফল নির্দেশ করে। তাহলে এই যে আমাদের ইন্টিগ্রেশন, এইটা দ্বারা কি বোঝায়? তোমাদের কি মনে আছে সেকেন্ড ইয়ারে যেটা পড়েছো? এখানে fx ফাংশন, আর a আর b হচ্ছে x এর মান। a থেকে b এর মধ্যে fx ফাংশনের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এইটা দিয়ে আমাদের বোঝায় যে, এই ইন্টিগ্রেশন দিয়ে বোঝাচ্ছে যে এটা যদি অরিজিন হয়, মূলবিন্দু y, আমাদের fx একটা ফাংশন, সেটা যদি এরকম হয়, এটা বক্ররেখা, আর এটা আমি আগে বললাম যে a এবং b x এর মান। তাহলে xটা, এটা হচ্ছে x ইকুয়াল a, আর একটা কি x ইকুয়াল b। এই যে আমরা ক্ষেত্রটা পেলাম, এটা কি x অক্ষ, x অক্ষ। এই যে আমরা ক্ষেত্রটা পেলাম, এই ইন্টিগ্রেশন দ্বারা এই ক্ষেত্রের ক্ষেত্রফল বোঝাবে। তাহলে আমরা ভাষায় কি বলতে পারি? এই ইন্টিগ্রেশন দ্বারা x ইকুয়াল a, x ইকুয়াল b, x অক্ষ এবং fx ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বোঝায়। এটা আমরা আগে পড়ে এসেছি। এখন নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে আমরা এই নির্দিষ্ট ইন্টিগ্রাল নিয়ে কাজ করব, ডেফিনাইট ইন্টিগ্রেশন নিয়ে। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে কাজ কি? নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে এই নির্দিষ্ট ইন্টিগ্রালের কিছু সাংখ্যিক মান নির্ণয় করতে হবে। নিউমেরিক্যাল মানে কি? সাংখ্যিক। নিউমেরিক্যাল অ্যানালাইসিস মানে কি? সাংখ্যিক বিশ্লেষণ। তাই নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন কি? এই ইন্টিগ্রেশনে আমাদের কিছু সাংখ্যিক মান নির্ণয় করতে হবে। এটাই হচ্ছে আমাদের নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। অর্থাৎ আমাদের কিছু মানের জন্য, x এর কিছু মানের জন্য fx ফাংশন যদি দেওয়া থাকে, সেই fx ফাংশনের সাহায্যে আমাদের ইন্টারপোলেশন পলিনোমিয়াল গঠন করতে হবে। এখানে আমাদের এই যে ইন্টারপোলেশন ফর্মুলা দরকার হবে। ইন্টারপোলেশন ফর্মুলা দিয়ে ইন্টারপোলেশন পলিনোমিয়াল গঠন করে সেই পলিনোমিয়ালকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এইখানে আমাদের অনেকগুলো ফর্মুলা আছে। ফর্মুলাগুলো হচ্ছে জেনারেল ইন্টিগ্রেশন ফর্মুলা, জেনারেল ইন্টিগ্রেশন ফর্মুলা, এটার আরেকটা নাম হচ্ছে জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা। তাহলে কি নাম? জেনারেল কোয়াড্রেচার অথবা জেনারেল ইন্টিগ্রেশন ফর্মুলা। এরপর এই ফর্মুলা থেকে আমাদের আসবে ট্রাপিজয়েডাল রুল, সিম্পসন 1/3 রুল, সিম্পসন 3/8 রুল, ওয়েটলেস রুল, এরকম আরো কয়েকটা ফর্মুলা আসবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা, এই ফর্মুলাটা প্রতিষ্ঠা করা। তাহলে আজকে আমরা সেই কাজটাই করব, জেনারেল ইন্টিগ্রেশন ফর্মুলা অথবা জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা। দেখো প্রশ্নটা আমি লিখছি।
derive a general quadrature formula for equidistant ordinates. For equidistant ordinates. প্রশ্নটা হচ্ছে আমার এটা আরেকটা নাম হচ্ছে জেনারেল ইন্টিগ্রেশন ফর্মুলা। আরেকটা কি হতে পারে দেখো, প্রশ্ন আমি দুইটা লিখে দিচ্ছি, একই প্রশ্ন দুইভাবে আসতে পারে। ডিরাইভ জেনারেল ইন্টিগ্রেশন ফর্মুলা, integration formula to compute integration a to b fx dx। তার একই প্রশ্ন আমার দুইভাবে আসতে পারে। ডিরাইভ এ জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা ফর ইকুইডিস্ট্যান্ট অর্ডিনেটস, আর একটা কিভাবে আসতে পারে, ডিরাইভ জেনারেল ইন্টিগ্রেশন ফর্মুলা টু কম্পিউট ইন্টিগ্রেশন a to b fx dx। তাহলে আমরা কাজ শুরু করে দিই। প্রশ্ন মুছে দিলাম। এখানে কিন্তু আমার ইন্টিগ্রেশনটা দেওয়াই আছে, আর এখানে দেওয়া নাই, আমার ইন্টিগ্রেশনটা ধরে নিতে হবে। স্টেটমেন্টটা কেমন হবে, লেট আস কনসিডার an integral একটা ইন্টিগ্রাল, যদি ইন্টিগ্রাল দেওয়া থাকে সেকেন্ডটা যেটা সেটা ধরে নিতে হবে না, আমরা ইন্টিগ্রালটা সরাসরি লিখে নিব। আর যদি দেওয়া না থাকে তাহলে ইন্টিগ্রালটা লিখে ধরে নিতে হবে যে লেট আস কনসিডার ইন্টিগ্রাল i ইকুয়াল ইন্টিগ্রেশন a to b fx dx। এখানে fx টা কি সেটা আবার ডিফাইন করছে যে where fx is given for fx টা দেওয়া আছে for certain equidistant values, distant values of x। বলছে যে আমরা ধরে নিলাম i ইকুয়াল a to b fx dx একটা ফাংশন ইন্টিগ্রাল, যেখানে fx কে ডিফাইন করা হচ্ছে x এর সমদূরবর্তী, fx is given, x দেওয়া আছে for certain equidistant values of x, x এর সমদূরবর্তী মানের জন্য fx দেওয়া থাকবে। তাহলে x টা কেমন হতে পারে, সে x ইকুয়াল x নট ইকুয়াল এই যে a, এটা আমার লোয়ার লিমিট, এই লোয়ার লিমিটটাকে আমি নির্দেশ করলাম a দিয়ে, x নট ইকুয়াল a, x1 ইকুয়াল, আমি এখানে কি বলেছি যে fx is given for certain equidistant values of x, অর্থাৎ x এর সমদূরবর্তী মানের জন্য। তাহলে x নট ইকুয়াল a, এই x1 ইকুয়াল কি হতে পারে a প্লাস h, x2 ইকুয়াল কি হতে পারে a প্লাস 2h, এই যে ডিফারেন্সটা h, কারণ x এর মান সমদূরবর্তী, a প্লাস 2h, এইভাবে xn সমান কি হবে a প্লাস
NH, এই যে x যখন 1 হচ্ছে 1h, 2 হচ্ছে 2h, n হলে NH। তাহলে এইটা হচ্ছে আমার লাস্ট মান, আমার সীমার লাস্ট মান কি b, এটা আমার b, and the entries corresponding to the argument, entries corresponding to the arguments আমরা জানি যে x এর মানগুলোকে আর্গুমেন্ট বলে এবং y এর মানগুলোকে x এর মানের সাপেক্ষে যে ফাংশনের মানগুলো পাওয়া যায় অর্থাৎ y এর মান পাওয়া যায় সেটা হচ্ছে এন্ট্রি। তাহলে সেই এই x এর এই বলছে and the entries, এই এন্ট্রিগুলো কি হবে, fx এর মানগুলো কি হবে করেসপন্ডিং টু দ্য আর্গুমেন্ট, আর্গুমেন্টের সাপেক্ষে। যখন x নট, তখন x নট fx টা যদি আমরা y ধরি, তাহলে যখন x এর মান x নট তখন ফাংশনের মানটা কি হবে y নট, যখন x এর মান x1 ফাংশনের মান কি হবে y1, x2 হলে y2 up to yn respectively। আচ্ছা, দ্যাট ইজ বলছি যে এখানে আমার এই ইন্টিগ্রেশনের ইন্টারভালটা কি দেখো তো, x এর মান কি a থেকে b, অর্থাৎ ইন্টারভালটা কি ক্লোজ ইন্টারভাল, x এর মান a b সহ a b এর মধ্যে x এর যত মান আছে সবগুলো, সেটা বলছে দ্যাট ইজ দ্য ইন্টারভাল that is the interval এত be divided into n equal sub intervals। অর্থাৎ এই ইন্টারভাল, এই যে ইন্টিগ্রেশনের ইন্টারভাল a b, এটাকে n সংখ্যক সাব ইন্টারভালে ভাগ করা হচ্ছে। দেখো এখানে x0 থেকে xn n সংখ্যক সাব ইন্টারভালে ভাগ করা হচ্ছে such that a equal x0, তাহলে আমরা a equal কি পেয়েছি x0, সেই x0টা x0 আর x এর মধ্যে সম্পর্কটা কি হবে লেস দেন x1 equal a plus h, আর x1 আর x2 এর মধ্যে সম্পর্কটা কি হবে লেস দেন x1 লেস দেন x2 a plus 2h, এইভাবে কি হবে লাস্টে যে লেস দেন xn, xn equal a plus nh equal b, xn equal কি b, এটাই হচ্ছে আমার স্টেটমেন্ট। তাহলে দেখো আবার বলছি, আমি একটা ফাংশন, একটা ইন্টিগ্রাল আমি কনসিডার করে নিলাম, যেখানে বলছি fx x এর কিছু সমদূরবর্তী মানের জন্য fx টা দেওয়া থাকবে এবং x এর সেই সমদূরবর্তী মানের জন্য আমরা ফাংশনের মান পাবো। ফাংশনটাকে সাধারণত আমরা y equal fx ধরি, y0, y1, y2, yn, আর x এর মানগুলো এই যে ইন্টারভাল ab, এটাকে আমরা কিভাবে ভাগ করছি n সংখ্যক সাব ইন্টারভাল, এই যে n সংখ্যক ইকুয়াল সাব ইন্টারভালে ভাগ করছি, যেখানে a equal x0, যাদের মধ্যে সম্পর্কটা কি a equal x0 less than x1 less than x2 up to xn। দেখো এখন আমি এটা মুছে দিচ্ছি, আমার ইন্টিগ্রেশন কি I equal a to b fx, এটা আমার দরকার।
ইন্টিগ্রেশনটা হচ্ছে আমার এটা, আমি এখানে লিখে নিই I ইকুয়াল a to b fx dx। তাহলে শুরুতে আমি বলেছিলাম যে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে আমরা কিছু জানা মানের জন্য ইন্টারপোলেশন পলিনোমিয়াল fx এর কিছু জানা মানের জন্য fx এর ইন্টারপোলেশন পলিনোমিয়াল গঠন করব, তারপর সেটাকে ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টারপোলেশন পলিনোমিয়াল গঠন করতে গেলে আমরা এখানে fx ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ব্যবহার করব। তাহলে ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা কি? ফ্রম নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ইন্টারপোলেশন ফর্মুলা, নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা থেকে আমরা কি জানি? fx ইকুয়াল কি জানি? এরকম y নট প্লাস, এটা অনেকবার করানো হয়েছে, u ডেল y নট প্লাস u মাইনাস 1 বাই ফ্যাক্টরিয়াল 2 y নট u মাইনাস 1 u মাইনাস 2 ফ্যাক্টরিয়াল 3 y নট এরকম। তাহলে এই যে fx-টা পেলাম, fx-টা এখানে বসিয়ে দিব। এটা যদি 1 নম্বর ধরি, বসিয়ে দিব। তার আগে এখানে কিছু কাজ আছে। আমি ইউটা কি, ইউটা ডিফাইন করতে হবে। ইউ সমান আমরা কি জানি? ইউ সমান হোয়ার ইউ সমান x মাইনাস x নট বাই h। এগুলো আমরা সব যখন নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা এস্টাবলিশ করেছি তখন আমরা এগুলো দেখাইছি। ইউ সমান x মাইনাস x নট বাই h। তাহলে এখান থেকে x সমান কি পাবো? এটা ক্রস গুণ করে x নটটা এদিকে পার করে দিলে x নট প্লাস uh। x সমান পেলাম x নট প্লাস uh। তাহলে এখান থেকে আমরা dx সমান কি পাবো? x নটটা আমার x এর একটা মান, তাহলে এটা 0 হয়ে যাবে। আর এটাকে এইটুকু ইন্টিগ্রেশন করতে হবে, করলে কি হবে? h du, ডিফারেন্সিয়েশন। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলাম। আচ্ছা, তাহলে আমাদের কাজ হচ্ছে dx কে এই ফাংশনটা আমার x নাই, এই কারণে dx কে আমরা x কে u এ কনভার্ট করছি, dx কে du তে নিয়ে যাব। যখন dx কে du তে নিয়ে যাচ্ছি তখন আমার লিমিটটাও চেঞ্জ হবে। এখানে লিমিট কার সাপেক্ষে আছে? x এর সাপেক্ষে। তাই এখানে যদি আমি du করি, dx এর জায়গায় du করি, তাহলে লিমিটটা কার সাপেক্ষে আসতে হবে? u এর সাপেক্ষে আসতে হবে। তাহলে এই লিমিট চেঞ্জগুলো আমরা সেকেন্ডারি খুব ভালোভাবে করেছি। তাহলে লিমিট চেঞ্জ কি করে করব? এখানে x এর মান আমরা কিভাবে করি লিমিট চেঞ্জ? এখানে কি দেখো, x এর মান কি কি আছে আমার, সেই সাপেক্ষে y এর মান কি কি হবে। আমার x কি আছে এখানে? a। যখন x ইকুয়াল a তখন u ইকুয়াল কি হবে? এখান থেকে এইখান থেকে x ইকুয়াল যখন a তখন u ইকুয়াল কি হবে? না, এখান থেকে না, এখান থেকেও আসবে, এখান থেকেও আসবে। যখন x ইকুয়াল a তখন u ইকুয়াল এখান থেকে কি আসবে দেখো তো? u ইকুয়াল x ইকুয়াল a, আর x নট আমরা স্টেটমেন্টে দেখিয়েছি x নট সমান কি a বাই h, অর্থাৎ 0। তাহলে x ইকুয়াল a হলে u ইকুয়াল 0। আবার x এর মানে এখানে কি b, তাহলে x ইকুয়াল b হলে এখানে কি হবে? আচ্ছা, এখানে আমাদের লিমিটটা একটু চেঞ্জ করে দিতে হবে। ইন্টিগ্রেশনটা ধরা ভুল হয়েছে, x নট টু, আচ্ছা এটা তো ধরলাম a টু b। এর পরের লাইনে আমাদের লিমিটটা একটু চেঞ্জ করে দিতে হবে, যে a সমান আমাদের কি আছে? x নট
আর এখানে কি আছে, b সমান আমরা কি পেয়েছি স্টেটমেন্টে দেখেছি dx। তাহলে এখানে x এর এখানে হচ্ছে x নট। এখন দেখো যখন x ইকুয়াল x নট তখন u ইকুয়াল x নট মাইনাস x নট বাই h সমান 0। আবার যখন x ইকুয়াল xn তখন u ইকুয়াল কি হবে, এইখানে u ইকুয়াল কি হবে xn মাইনাস x নট বাই h। আচ্ছা xn মাইনাস x নট সমান কি, আচ্ছা এখানে xn সমান আমি স্টেটমেন্টে একটা জিনিস লিখে রেখেছিলাম, xn সমান x নট প্লাস nh, xn সমান x নট প্লাস nh। এইখানে xn সমান কি x নট প্লাস nh, এখানে যদি এইটা বসিয়ে দিই x নট প্লাস nh মাইনাস x নট বাই h, তাহলে চলে গেল আমার আসছে nh বাই h অর্থাৎ n। তাহলে যখন x ইকুয়াল xn x ইকুয়াল xn তখন কি আমাদের u ইকুয়াল কি n। তাহলে আমরা কি করলাম দেখো, fx টা ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা নিলাম। তাহলে fx সমান যদি ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা বসিয়ে দিই, এখানে আমার x নাই u আছে, তাহলে dx টাকে আমার du তে নিয়ে যেতে হবে। সেই কারণে কি করলাম, আমাদের u সমান কি আমরা জানি x মাইনাস x নট বাই h। তাহলে সেখান থেকে x সমান x নট প্লাস uh dx সমান এটা বের করে নিলাম। যখন আমরা du তে নিয়ে যাব তখন u এর লিমিটটা আমার u এর সাপেক্ষে আসবে। সেই ক্ষেত্রে এখানে লিমিট দেখো x ইকুয়াল কি আমার x নট এবং xn, যখন x নট তখন এখানে u ইকুয়াল, এটা আমি মুছে দিই, u ইকুয়াল কি করেছিলাম যখন এইটা x ইকুয়াল x নট তখন u ইকুয়াল লিখেছিলাম যে x নট মাইনাস x নট বাই h। সেইখান থেকে যখন x ইকুয়াল x নট u ইকুয়াল 0 এসেছিল, এই যে এখান থেকে 0, এবং x ইকুয়াল যখন u না x ইকুয়াল যখন xn তখন u ইকুয়াল এই যে xn মাইনাস x নট। তাহলে xn সমান আমরা কি জানি x নট প্লাস nh মাইনাস x নট n। এইভাবে লিমিটটা বের করলাম। এখন এই টোটালটা আমরা এখানে বসিয়ে দিব, এক নম্বরে বসিয়ে দিব। তাহলে বসাই দেখো, তাহলে দেখো i ইকুয়াল আমি কি লিখছি, আগে আমি fx টা বসাই। fx কি y নট প্লাস u del y নট u মাইনাস 1 by factorial 2 del square y নট u minus 1 u minus 2 factorial 3 y নট। তাহলে এইখানে আমার u চলে আসছে, এখানে আমার কি আছে dx, dx এর জায়গায় আমার কি বসবে h du, এইখান থেকে কিন্তু এটা আসছে। তাহলে dx এর জায়গায় কি বসবে, এই যে এখানে h du। তাহলে dx এর জায়গায় দেখো এখানে বসিয়ে দিচ্ছি h du। আর তাহলে এটা আমার এই দিকে চলে আসলো। আর হচ্ছে x এর মান কি x নট টু xn, এখানে আমার u আসছে, তাহলে u এর মান কি হবে 0 টু n, 0 টু n, তাহলে 0 টু n। এই যে লিখে নিলাম সবকিছু, এখন আমার এগুলোর দরকার নাই, মুছে দিচ্ছি। এই যে একটা ইন্টারপোলেশন পলিনোমিয়াল চলে আসলো, এইটাকে এখন আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে এখানে h তো কনস্ট্যান্ট, তাই না?
তো এইচটাকে আমরা বাইরে নিয়ে আসি। এই যে এইচটাকে আমরা বাইরে নিয়ে আসি। তাহলে এখন আমরা ইন্টিগ্রেশন করে ফেলবো। ওয়াই নটের সাথে কি আছে এখানে আমার ডিইউ ওয়াই নট ইন্টু ডিইউ। ওয়াই নট তো আমার ওয়াই একটা মান, তাহলে আমরা এই ইন্টিগ্রেশন কাকে করব? ডিইউ কে। ইন্টিগ্রেশন ডিইউ সমান কি লিখবো? ইউ। এখানে আমার কি আসলে ওয়াই নট ইন্টু ডিইউ, আমরা যদি ভেঙে ভেঙে দিই প্রত্যেকটার সাথে আমার ডিইউ আসবে। এই এইচ তো আমি এখানে নিয়ে আসছি, আমি যদি গুণ করে দিই, আচ্ছা করেই দেখায়, গুণ করে দিই কি হবে? 0 to n y নট du। আর আবার কি হবে? বারবার আমাকে লিখতে হবে, এই কারণে আমি একবারে করে দিতে চাচ্ছি যে 0 to n u del y নট into du। 0 to n এইটা গুণ করে দিতে হবে u স্কয়ার মাইনাস u স্কয়ার মাইনাস ইউ, আর ফ্যাক্টরিয়াল 2টা এখানে নিয়ে আসি, ডেল স্কয়ার y নট বাই ফ্যাক্টরিয়াল 2। আচ্ছা আবার এই তিনটা গুণ করে দিই, এখানে ডিইউ প্লাস 0 টু এই যে ইন্টিগ্রেশন এইটার সাথে 0 টু n, এই তিনটাকে আমরা গুণ করতে হবে। এই তিনটাকে গুণ করলে আমরা পাবো এরকম ইউ কিউব মাইনাস 3u স্কয়ার প্লাস 2u, আর সাথে কি আছে ডেল কিউব y নট, এই ফ্যাক্টরিয়াল 3টা এখানে লিখলাম, আর এই যে ডিইউ। তাহলে প্রত্যেকটা সাথে ভাগ ভাগ করে দিলে আমাদের এইরকম আসে। এটাই একবারে করা হয়েছে এরকম, যে এইখান থেকে একবারে এইরকম করা হয়েছে যে ইন্টিগ্রেশন করলে দেখো এইচ তো থাকছে এখানে, আর ওয়াই নট তো আমার কনস্ট্যান্ট, ডিইউ কে ইন্টিগ্রেশন করলে কি হয় ইউ। আমার যেহেতু লিমিট একই 0 to n একবারে লাস্টে যে সবগুলোর সাথে লিমিট দিয়ে দিব। আচ্ছা আর এইখানে দেখো ওয়াই নট ইউ, ডিইউ কে ইন্টিগ্রেশন করলে ইউ। আচ্ছা আর ডেল ওয়াই নট তো আমার কনস্ট্যান্ট, আর ইউ কে আমার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইউ কে ইন্টিগ্রেশন করলে কি হয় ইউ স্কয়ার বাই 2, আর ডেল ওয়াই নট তো একটা মান। একইভাবে এখানে ইউ স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে কি হবে ইউ কিউব বাই 3 মাইনাস ইউ কে ইন্টিগ্রেশন করলে ইউ স্কয়ার বাই 2। এইটা তো আমার একটা মান ডিফারেন্স, সেকেন্ড ডিফারেন্স, তাই না? ওয়াই সেকেন্ড ডিফারেন্স, তাহলে ওইটাই থেকে যাবে ওয়াই নট বাই, আর এইটাকে করলে কি হচ্ছে ইউ কিউব কে করলে ইউ টু দি পাওয়ার 4 বাই 4। ইন্টিগ্রেশন তো নিশ্চয়ই তোমাদের শেখাতে হবে না, 3u কিউব বাই 3। ক্লাসরুম হলে আমি ইন্টিগ্রেশন তোমাদের করতে দিতাম, ইউ স্কয়ার বাই 2। এইটা সাথে কি আছে এই যে ডেল কিউব y নট বাই ফ্যাক্টোরিয়াল 3। আমার লিমিটটা কি 0 to n। এখন এখানে লিমিট বসাই দিলেই আমার কাজ শেষ। এই nটা কার মান? ইউ এর মান। তাহলে বসিয়ে দিই এইচ, ইউ এর মান কি n y নট প্লাস n স্কয়ার বাই 2 del y নট প্লাস
ছিল এরকম ইউ টু দি পাওয়ার 4 বাই 4 ইউ কিউব এখানে ছিল মাইনাস ইউ কিউব প্লাস ইউ স্কোয়ার, এটা ইউ স্কোয়ার বাই 2 2 2 কেটে যাবে, ইউ কিউব বাই 3 3 3 কেটে যাবে, এরকম থাকবে। তার সাথে কি আছে y নট বাই ফ্যাক্টোরিয়াল 3 0 টু n। আচ্ছা, তাহলে লিমিট আমরা বসিয়েছি n স্কয়ার বাই 2 ডেল y নট প্লাস এখানে u এর জায়গায় কি বসাবো, এই যে n কিউব বাই 3 মাইনাস n স্কয়ার বাই 2 y নট বাই ফ্যাক্টোরিয়াল 2, u এর জায়গায় আপার লিমিটটা বসাচ্ছি, আপার লিমিট 4 বাই 4 মাইনাস n কিউব প্লাস n স্কয়ার ডেল কিউব y নট বাই ফ্যাক্টোরিয়াল 3। আপার লিমিট বসানো হয়ে গেল। লোয়ার লিমিট আমার কি, লোয়ার লিমিট হচ্ছে 0। যদি 0 বসাই, ইউ এর মান 0 বসালে এটা 0, 0 বসালে এটা 0, 0 বসালে 0, 0 বসালে 0 0, অর্থাৎ লোয়ার লিমিট বসালে আমার টোটালটাই 0 হয়ে যাচ্ছে, তাই লোয়ার লিমিট বসানো আমার দরকার নাই। আচ্ছা, এটা কিন্তু এখানে থেমে নাই, এটা আরো আছে তাই না, এখানে আমি দেখো আরো ইন্টারপোলেশন ফর্মুলা তো আমার এখানে থেমে না, চলবে, তার কাজে এখানেও আমার চলবে 0 টু n, এখানেও আমার চলবে। কোন পর্যন্ত চলবে, আমরা ইন্টারপোলেশন ফর্মুলা যখন পড়িয়েছিলাম তখন দেখেছিলাম n+1 আপ টু n+1 টার্ম, n+1 টার্ম, n+1 টার্মস পর্যন্ত চলবে। তাহলে এই যে ফর্মুলাটা পেলাম, এটাই হচ্ছে আমাদের জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা, এটাই হচ্ছে আমাদের জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা। তাহলে আমরা কি করলাম, একটা ইন্টিগ্রেশন নিলাম এ থেকে বি সীমার মধ্যে fx একটা ফাংশনের, তারপর কি করলাম, ফাংশনটার পরিবর্তে আমরা ফরওয়ার্ড ইন্টারপোলেশন বসালাম, এবং ফরওয়ার্ড ইন্টারপোলেশন বসানোর কারণে আমাদের ফাংশনটা ইন্টিগ্রেশন ছিল x এর সাপেক্ষে, পরে সেটাকে আমরা u এর সাপেক্ষে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপর সেটাকে আমরা ইন্টিগ্রেশন করলাম, করে আমরা ইন্টিগ্রেশনের আপার লিমিট লোয়ার লিমিট বসালাম, বসে আমরা যে এই ফর্মুলাটা পেলাম, এটাই হচ্ছে আমাদের জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা। এই জেনারেল কোয়াড্রেচার ফর্মুলা থেকে, এই ফর্মুলা থেকে আমরা পরবর্তী ফর্মুলাগুলো এস্টাবলিশ করব। তাহলে এই ফর্মুলাটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের মনে রাখতে হবে। এরপর এইখানেই আমরা এই যে n এর মান বসাবো 1 2 3 এইভাবে বসিয়ে আমরা ট্রাপিজয়েডাল রুল, সিমপসন 1/3 3/8 এই সূত্রগুলো প্রতিষ্ঠা করব, এবং এই সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট এখনকার জন্য এবং তোমাদের প্র্যাকটিক্যালের জন্য। তোমাদের যে ম্যাথল্যাব প্র্যাকটিক্যাল হবে থার্ড ইয়ার পরীক্ষা শেষে, সেটার জন্য এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। কাজে এই চ্যাপ্টারটা খুবই মনোযোগ সহকারে করবা। আজকে তাহলে যে জেনারেল কোয়াড্রেচার ফর্মুলাটা করলাম, সামনের দিন এইখান থেকেই আমরা কাজ শুরু করবো, ট্রাপিজয়েডাল রুল প্রতিষ্ঠা করব, এইখান থেকে কাজ শুরু করব। কাজে তোমরা এই জিনিসটা ভালোভাবে আয়ত্তে আনবা, আশা করছি তোমরা ভালোভাবে এটা আয়ত্তে আনবা এবং প্র্যাকটিস করবা, এবং সম্ভব হলে ট্রাপিজয়েডাল রুলটা একটু দেখে রাখবা, তাহলে তোমাদের সামনের ক্লাস বুঝতে সুবিধা হবে। তাহলে আজকে এই পর্যন্ত শেষ করছি, সামনের দিন পর্যন্ত সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।